300 কোটি টাকা যদি প্রাইভেট সেক্রেটারি হয় তার কতশো কোটি টাকা আছে। এর জন্য কি শত শত ছেলে জীবন দিছিল না করে। আলী রিয়াজ তো আমার কর্মী হওয়ার যোগ্যতা নাই, এটা তো সেও যারা প্রাইমারি স্কুলের মাস্টারি পরীক্ষা দিলে পাশ করতে হবে তারা বানাইতে হয়েছে 3টা মন্ত্রণালয় সবচেয়ে বাংলাদেশের, এই যে লোকাল গভর্নমেন্ট মিনিস্টার এবং ইলেকশন গভর্নমেন্ট হইলে পরে এর আন্ডারে যদি ইলেকশন হয় আমাদের নেতারা রসগোল্লা খাইয়ে ফেলছে ইলেকশন করবার লাগে। আজকে আবার দেখলাম 3 জনের পদত্যাগ চায়। এটা কি আমাদের দল এই বা কি বুঝতেছে? এই ছেলেটার আন্ডারে যদি ইলেকশন হয় আমার বিশ্বাস করতে হইব এটা ফেয়ার ইলেকশন হইব। হ্যাঁ, ওই যে মহাসমুদ্রে দিয়া যখন স্টিমার আছে যখন ডাকাতি করে ওই যে কালো মানুষেরা, আমার বিশ্বাস করতে হইব এরা খুব ভালো মানুষ না। হ্যাঁ না, এই ছেলেটা যার 1 টাকা ছিল না, যার বাড়ি মুরাদনগর, তার বাড়িতে আমি গেছি রামচন্দ্রপুর বাজার, এখানে আমি 2টা মেডেল পাইছি, সোনার মেডেল বক্তৃতা করে। আমি ফজলুর রহমান আমাকে দিছে 2টা সোনার মেডেল। রামচন্দ্রপুর বাজার হলো ও এলাকার সবচেয়ে বড় বাজার, ওর পাশে ওর বাড়িটা, ওরা কেউ চিনে না। তার বাপ তার বাপ হেডমাস্টার, আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু হেডমাস্টারের কাজ তো করে না। তার প্রাইভেট সেক্রেটারি 300 কোটি টাকা, তার প্রাইভেট সেক্রেটারির 300 কোটি টাকা। আমি কথাটা মিশা বলছি না হাসা বলছি, পত্রিকা আসছে কিনা? আসছে। সে প্রতিবাদ করছে না আমার প্রাইভেট সেক্রেটারি 300 টাকা। তাহলে 300 কোটি টাকা যদি প্রাইভেট সেক্রেটারি হয় তার কতশো কোটি টাকা আছে। এর জন্য কি শত শত ছেলে জীবন দিছিল না। হ্যাঁ, তুমি কক্সবাজার গিয়ে 5 স্টার হোটেলে তাও এই দিন দেখলাম ইউনুস সাহেব যাকে বলছে মাস্টার মাইন্ড, তার কাছে একদিনে সে পাঠিয়েছে 16.5 কোটি টাকা। অস্ট্রেলিয়াতে তার ছোট ভাই থাকে। তো আমরা কি আমার কত টাকা কত লুট করলো পরিমাণটা বড় কথা না। তোমরা যে মানুষকে যুদ্ধে নিয়ে গেলা এবং শত শত মায়ের বুক খালি করলা, হাজার হাজার ছেলেকে যে পঙ্গু করলা, তোমরা করতেছটা কি? ইলেকশনের কথা না, না না ইলেকশন দেওয়া যাইব না, আমরা নিজেরাই জুলাই সনদ করে নেব। কি সেই জুলাই সনদ কারে দিয়া করবা? ওই আলী রিয়াজরে দিয়া। আমি কইলেই কইব যে উন্নত করে। আলী রিয়াজ তো আমার কর্মী হওয়ার যোগ্যতা নাই, এটা তো সেও। আমি তো ওই সময় ছাত্রলীগের প্রেসিডেন্ট, মান্না জাসদ ছাত্রলীগ, আমরা 2 বন্ধু। মান্নার কর্মী হইল আলী রিয়াজ। আমার ছাত্রলীগের ফজলুল চন্ন যে কমিটি ছিল, আমি চ্যালেঞ্জ করতেছি এখন 1980, 81, 82 ফজলুল চন্ন কমিটিতে 10টা ছেলে ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্সে নেমে, 15টা ছেলে ছিল মেট্রিকে ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, নেমেতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। রেজাল্টটা আলী রিয়াজ মিলাই দেখতে পারে। আমি একটা ছেলের নাম বলবো, একটা 2টা ছেলের নাম বলবো। একটা ছেলে রাজশাহী মেট্রিকে ফার্স্ট হয়েছে, তার নাম সুপদ ঘোষ। ওরে আমি শিক্ষা সম্পাদক বানিয়েছি, সুপদ ঘোষ নামটাই বলে দিলাম। এখন যত বিসিএস আছে, ওই যে পয়লা পরীক্ষা দিয়ে যে বিসিএস টিকে এরা যে ট্রেনিং দেয় প্রথম যে 6 মাস বা 1 বছর, এটা হলো সুপদ ঘোষ হলো বাংলাদেশের হেড। এখন ও ছিল আমার শিক্ষা। আমি এমনি কথা বলি নাকি? আমার যে রাজ্জাক আছে, আমার রাজ্জাক মেট্রিকে 2nd স্ট্যান্ড করছে, ইন্টারমিডিয়েটে 2nd স্ট্যান্ড করছে। এইসব ছেলে হয়েছে নেতা। এরা আমেরিকা যায় নাই বলে ডক্টর হতে পারে নাই বা প্রফেসর হতে পারে নাই। এই কারণে আলী রিয়াজ সাহেবরা আমাদের সংবিধানটা লিখে দিল, উড়িয়ে ফেলায় দিব। এবং তারা যে ওই দিন যে ওটা পড়লো, আলী রিয়াজ সাহেবের লিখিত যে ঘোষণাটা পড়লো, এই ঘোষণাটাকে কি করলো তারা? আমি যদি আলী রিয়াজকে জিজ্ঞাসা করি, আপনারা যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, আপনি বলবেন ডক্টর আলী রিয়াজ, ঠিক আছে সালাম। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাপের নাম কি, আপনি বলেন যে না বাপের নাম তো ভুলে গেছি। আরে তাহলে আপনাকে আমার কি বলা উচিত? বাপের নাম ভুলে গেছেন আপনি? এই ছেলেরা তো একই কথা বলতেছে।